আসসালামু আলাইকুম। একটা কথা বলা হয়ে থাকে না? যে মানুষের হাতের লেখা, তারপর সাইন দেখে তার মানসিক অবস্থা বা তার সম্পর্কে কিছু বলা যায়। I agree with this thing because আমি যখন আমার ভাইবা দেই ১ম অনেক টেনশনে ছিলাম। অনেক টেনশনে ছিলাম। এবং তখন আমি করলাম কি ওই যে সাইন দিতে হয় ওখানে। আ ওই সাইনটা আমি দিতে গিয়ে আরকি বের হয়ে খেয়াল করলাম যে ওখানে আমি একটু ভুল করেছি সাইনটা দিতে গিয়ে। কিরকম ভুল করেছি? যে আমি যখন ইমরান লেখি, ইএম এরকম লেখি। তাহলে এম এর যে কয়টা দাগ থাকে না? আমি একটা দাগ বেশি দিয়ে এসেছি। আমি অনেক টেনশনে ছিলাম ভাইবার সময়। কি না কি প্রশ্ন করবে বা কিছু। হ্যাঁ, গিয়েই ১ম বসে ওই সাইনটা করতে হয়। এজন্য হচ্ছে আমি অনেক টেনশনে ওই একটা দাগ বেশি দিয়ে ফেলেছি। মানে আমার সাইনটায়। অবশ্য পরে আরকি ওইটা ওখানেই ওই সাইনটা যখন দিচ্ছিলাম, তখনই ওই দাগটাও আরকি আমার ওই সাইনের ভিতরেই লিখেছি। আমার সাইনটা যদি কেউ দেখে ওইটা, আ আমার অবস্থা বলতে পারবে। কারণ আমি এসে বিশ্বাস করেছি, হ্যাঁ, না আসলেই এটা সম্ভব। কারণ আমার ওখানে ওই ভুলটা আমি নিজেই ওখানে বসে ওই অবস্থায় রিয়ালাইজ করলাম যে, না আসলেই মানুষের হাতের লেখা বা এই সাইন এগুলো দেখে ওই সময়ের অবস্থা এটা বোঝা যায়। যাই হোক আপনার কাছে কি মনে হয় এটা? আপনি কি কখনো এরকম রিয়ালাইজ করেছেন যে আপনি যখন অনেক টেনশনে থাকেন, তখন আপনার লেখার কোনো একটু চেঞ্জ এসেছে? জানাতে পারেন আমাকে।